রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আমি জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক লোককে দেখলাম, অর্থাৎ এক শ্রেণীর লোককে দেখলাম। তারা নিজেদের গালগুলো, কপাল, চোখ এবং বুক এগুলো আঁচড়াচ্ছে এবং এখান থেকে যে গোশতগুলো বের হচ্ছে তার নিজেরা ওই গোশতগুলো খাচ্ছে। আমি এই মর্মান্তিক দৃশ্য দেখে হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? যারা নিজেদের শরীরকে বড় বড় নখ থাকবে, পিতলের নখ অর্থাৎ লোহার নখগুলো থাকবে, অনেক বড় বড় নখ থাকবে। ওই নখ দিয়ে তারা এই বুক মুখ এগুলো সব কিছু আঁচড়াবে, আবার ওই গোশতগুলো নিজেরাই খাবে। যখন আমি এই দৃশ্য দেখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি এই দৃশ্য দেখলাম তারা নিজেদের গোশতগুলো খাচ্ছে, আঁচড়িয়ে খাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা হচ্ছে আপনার উম্মতগণের মধ্যে তারা যারা মানুষের নামে গীবত করত এবং মানুষের নামে মিথ্যা ছড়াইতো, তাদেরকে এই শাস্তি জাহান্নামে এবং কি বারজাখে কবরেও দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি গীবতের আরেকটি শাস্তি দেখলাম, গীবতের আরেকটি শাস্তি এবং অন্যের নামে মিথ্যা ছড়ানোর আরেকটি শাস্তি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা নিজেদের ভাইয়ের গোশতগুলো তারা খাচ্ছে, যে নিজেদের ভাইয়ের গোশতগুলো খাচ্ছে। এবং চিন্তা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এরা কারা? যারা নিজেদের ভাইয়ের গোশতগুলো খাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত লোকগুলো যারা অন্যের নামে মিথ্যা ছড়াইতো এবং গীবত করত। তাই আমরা যারা অন্যের নামে মিথ্যা ছড়াই এবং গীবত করি, আমরা এই গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।